ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 10 মাধ্যমিক সায়েন্স পরীক্ষা ছিল, লাইফ সায়েন্স। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি তোমাদের কোশ্চেন পেপারগুলো সলভ করে দিয়েছি এবং পরের যে কোশ্চেনগুলো সেগুলো আমি হাতে লিখে লিখে তোমাকে দিয়ে দিয়েছি। তোমরা দেখে নাও, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথমে তোমাদের ছিল প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে সঠিক তোমাদের সঠিক যে উত্তরটা সেটা দাগ দিতে হবে। মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? সঠিক অ্যান্সার হবে H2S। কোন মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? সঠিক অ্যান্সার হবে ঘ। ওয়াগল নৃত্যটি অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে। বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক? সঠিক অ্যান্সার হবে ক। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরলা মাছ। জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল ক্লোরিনযুক্ত কীটনাশক। নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, নাইট্রোব্যাক্টর, সিওডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রে চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? সঠিক অ্যান্সারটা হবে সিওডোমোনাস। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? সেটা হবে ক এর 3। কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এটা হবে 50%। তারপরে তোমাদের আছে 8 নম্বরের কোশ্চেনটা। এটা হবে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদে অনুপাত নির্ধারণ করো। সঠিক অ্যান্সার হবে 2:1, 2:2। গ। নিচের কোন ক্রসটি F1 জনুতে লম্বা ও বেটের বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? সঠিক অ্যান্সার হবে ঘ। প্রদত্ত কোন জোড়াটি সমসমস্ত অঙ্গ নয়? এটা হবে পাখির ডানা ও পতঙ্গের ডানা। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এটা হবে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর কারক। হবে গ। নিচের কোন বাক্যটি সঠিক নয়? এটা হবে অ্যাড্রিনালিন হ্রাস উৎপাদন হ্রাস পায়। নিচের প্রতিসারক মাধ্যমগুলি হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তারপরে তোমাদের 14 নম্বরে আছে উদ্ভিদ কোষ মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত পার্থক্যগুলির মধ্যে যেটা তোমাদের হচ্ছে সে তোমাদের দেখাতে হবে। এটা হবে 2 আর 3। তাহলে এর অ্যান্সারটা হবে খ এর 2 আর 3। তারপরে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি ঠিক? এটা হবে ঘ। এবার তোমাদের দিয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। প্রথমে আছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবল্যাঙ্গাটা, সেরিবেলাম। তাহলে এটা হবে হাইপোথ্যালামাস। তারপরে তোমাদের দিয়েছে সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষগুলি স্নায়ু পুনর্জন্মকে সমর্থন করে। তারপর তোমাদের দিয়েছে নিচের প্রথম শব্দজোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়ার শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। খণ্ডী ভবন, স্পাইরোগা, কোরোদগম, তারা এটা হবে হাইডা। তারপরে 24 নম্বরেরটা দিয়েছে ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর। তারপরে আছে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর। তারপরে এবং ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? এটা হবে তোমাদের স্মল ওয়াই, ক্যাপিটাল আর। বর্ণনতা জিন বহনকারী মাতার জিনোটাইপ যুক্ত কি হতে পারে? এটা হবে তোমাদের
স্মল ওয়াই, না এটা তোমাদের হবে এক্স সি, এক্স মানে স্মল সি, তারপরে হবে এক্স উপরে স্মল সি। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি এটা হয়ে গেল তোমাদের জীবের অত্যাধিক হারে বংশ বৃদ্ধি করা। নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে লেখো। এটা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। JFM এর মূল ভূমিকা কি? এটা হবে জীব বৈচিত্র্য সংরক্ষণ। এবারে তোমাদের চলে আসছি এ স্তম্ভের সঙ্গে তোমাদের বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে তোমাদের হবে একের সঙ্গে তোমাদের হবে ADH এর সঙ্গে তোমাদের উমো। নেফ্রনের অন্তর্বর্তী সংবদ্ধ নালিকা থেকে জলের পুনর্শোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। তারপরে তোমাদের দিয়েছি অ্যামাইটোসিস, এটা হবে তোমাদের ঘ, বেম তন্তু গঠিত হয় না। তারপরে সমবৃত্তি অঙ্গ, এটা হবে তোমাদের তিনেরটা হবে তোমাদের ছ। তারপরে তোমাদের 4 আছে, 4এরটা হচ্ছে মানব জনসংখ্যা বৃদ্ধি, এটা হবে তোমাদের থ্যালোস ADH। অ্যামাইটোসিস তোমাদের একটু দাঁড়াও ভুলে গেল, এই ADHটা হচ্ছে তোমাদের উমো, অ্যামাইটোসিস হচ্ছে তোমাদের ঘ, বেমতন্তু গঠিত হয় না। তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে ছ। তারপরে সমবৃত্তি অঙ্গ 4 নম্বরেরটা হচ্ছে তোমাদের অভিসারী বিবর্তন। 5 নম্বর মানব জনসংখ্যা বৃদ্ধি, এটা হবে তোমাদের জলাভূমি হ্রাসপ্রাপ্তি, পক্ষী পরাগী পুষ্প, এটা হবে পলাশ। এই হয়ে গেল তোমাদের স্তম্ভ মেলানো। এরপরে তোমাদের আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা হবে সত্য। প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে, এটাও হবে তোমাদের সত্য। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোড্রোগাস প্রকট, এইরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো B, স্মল আর, এটা হবে তোমাদের মিথ্যা। ইকুয়াসের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টি আঙ্গুল উপস্থিত, এটাও হবে তোমাদের মিথ্যা। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্লিডিং, এটা হবে তোমাদের সত্য। লাস্টেরটা হচ্ছে বিপাকীয় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটা হবে তোমাদের সত্য। এবারে তোমাদের যাচ্ছি শূন্যস্থান পূরণ করো। মানবদেহের মোট 43 জোড়া করোটি স্নায়ু ও সুষুমা স্নায়ু বর্তমান। টেলোমিয়ার বিশেষ মেরুযুক্ত হওয়া ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো B, R। তারপরে হচ্ছে ব্যক্তিজনী জীব যোনিকে পুনরাবৃত্ত করে। তারপরে হচ্ছে প্রাণীর লোম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। চোরা শিকারীর অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর অঙ্গ। এবার তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমাদের আমি হাতে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তোমাদের প্রথমে ছিল যে নিউট্রিফিকেশন, যে তোমাদের যেগুলো পেয়েছি সেই তোমাদের উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রথমে ছিল ইউটিফিকেশন ও বায়ো ম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয় তুলনা করো। প্রথমে তোমাদের ছিল একটা কারণ, সে তোমাদের দেখাতে হবে, আর ফলাফল আমি তোমাদের লিখে দিয়েছি। কারণটা হচ্ছে প্রয়ের নিকাশন শিল্প, বজ্র, জল, সার প্রবাহ, বন উজাড়, শহর ও শহরগুলির জমি পরিষ্কার এবং নির্মাণের কারণে ভূমির প্রবাহ ত্বরান্বিত হওয়া। আর বায়োম্যাগনিফিকেশন হচ্ছে কৃষক ফসলের ওপর কীটনাশক স্প্রে করে যা ফসল থেকে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। তারপরে ফলাফলটা কি হবে? ফলাফল হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন কমে যায়।
আর এদিকে হচ্ছে বায়োম্যাগনিফিকেশন হচ্ছে সামুদ্রিক জীবের টিস্যুতে ধাতুর গ্রহণ এবং পরবর্তীকালে জমা হওয়া তাদের বিকাশ এবং প্রজননের ওপর বিরূপ প্রভাব ফেলে। তারপর তোমাদের নেক্সট কোশ্চেন 2 নম্বরে, নাইট্রোজেন চক্রে ব্যাহত হলে কি কি পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়? নাইট্রোজেনের সাথে পানির দূষণ নিউট্রিফিকেশনের চালায়, শিল্প কার্যক্রমের ফলে নাইট্রোজেন যৌগ নির্গত হয়, সমুদ্রের জলের তাপ। তারপরে তোমাদের এটা হয়ে গেল। তারপরে তোমাদের নেক্সট কোশ্চেন আমি তোমার যেটা করেছি, সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীব বৈচিত্র্যের ওপর কী কী প্রভাব পড়তে পারে? সমুদ্রের জলের তাপমাত্রা ও অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীব বৈচিত্র্যের ওপর প্রভাবগুলি হলো সামুদ্রিক জীবের খাদ্য শৃঙ্খল, মৎস্য চাষ, সামুদ্রিক জীবের প্রাচুর্য, সামুদ্রিক জীবের বৈচিত্র্য। নেক্সট তোমাদের আর একটা কোশ্চেন যেটা করেছি সেটা হচ্ছে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসি এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করে। আকৃতির সম্পর্ক কি? এর আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করে। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে এর লোহিত রক্তকণিকার আকৃতি সম্পর্কিত। উটের আরবিএস ডিম্বাকার আকৃতির এবং এদের আকার পরিবর্তনশীল হওয়া এরা অতিরিক্ত জলক্ষয় সহন করতে পারে। নেক্সট কোশ্চেন আছে, ঘোড়ার অভিব্যক্তির ইতিহাস কিভাবে আঙ্গুলের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়েছে ব্যাখ্যা করো। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে পার্শ্বের আঙ্গুলগুলি ক্রমে কমেছে। আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের পায়ের আঙ্গুল বেশি ছিল এবং তারা সেই আঙ্গুলের ওপর ভর করে হেঁটে যেতেন। তারপর তোমাদের আছে নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো। কোরোদগম আর পুনরুৎপাদন। প্রথমে কোরোদগম অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যাটা বলছি। কোরোদগমে কোরকগুলি ক্ষুদ্র প্রাণীদেহে বিকশিত হয়। পুনরুৎপাদনে অযৌন জনন পদ্ধতির ব্যাখ্যাটা বলছি। হাইড্রোক্লোডগমের মাধ্যমে পুনরুৎপাদন করে। তারপরে তোমাদের আছে নেক্সট কোশ্চেন হচ্ছে, উদ্ভিদে বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুইটি ভূমিকা উল্লেখ করো। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের দুইটি ভূমিকা হলো কোষের প্রসারণকে উদ্দীপিত করা, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করা। তোমাদের যতগুলো আমি কোশ্চেন তাড়াহুড়োর মধ্যে পেরেছি, আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিয়েছি। নেক্সট তোমাদের আছে এইগুলো তোমাদের এতক্ষণ তোমাদের যেগুলো বললাম। এরপরে তোমাদের বিভাগ গ এর মধ্যে তোমাদের কোশ্চেন যেগুলো তোমরা একটু দেখে নাও। এত বড় কোশ্চেন তো এখন তাড়াতাড়ি করা যায় না, তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।